বানাবেন নাকি সাজানোর জন্য? ওটা খুলে যাচ্ছে এখানটাই করে দাও। তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি, আর আজকে একটু বেশিই ভালো আছি, কারণ আজকে আমি আমার গোপালের প্রাণ প্রতিষ্ঠা করব। তো আজকে হচ্ছে গোপালের ভোগ দেব, আর হচ্ছে নারায়ণ পুজো করব। তো চলো এখন দেখাচ্ছি আমার গোপালকে। তো এই দেখো আমাদের গোপাল আর কি। এটা হচ্ছে আমি নবদ্বীপ থেকে কালকে এনেছি। তো আমার আগের ভিডিওটাতে তোমাদের তো এই নিয়ে বলেছি আর দেখিয়েওছি। তো তোমরা আমাকে এখনো বললে না যে আমার গোপালটা কেমন হয়েছে। তো আশা করব এই ভিডিওটা দেখার পর তোমরা বলবে যে আমার গোপালটা কেমন হয়েছে। তো যাই হোক, তো কেমন লাগছে সবকিছু পরে সেটা একটু বলো আমাকে। কালকে তো এরকম দেখেছিলে, মানে কিছু ছাড়া দেখেছিলে, তো আজকে অনেক কিছু পরিয়ে দিয়েছি। তো দেখো, আর কমেন্ট করো কেমন হয়েছে। আর এখানে দেখো তোমাদের দাদা ভাই জানেই না যে গোপালকে কেমন করে জামা পরাতে হয়, কেমন করে কি করতে হয়, সবকিছু বলে বলে দিতে হলো ওই জন্য। তো সবকিছু বলে দেওয়ার পরে পুরো রেডি করতে পারলো। আর দুটো হচ্ছে পাগড়ি কিনে এনেছে, যেটা খুব ভালো লাগছিল আমার। তো সবকিছু পরিয়ে দেখছিলাম আর কি কেমন লাগে। আর কি বলতো, অনেকদিন ধরে ইচ্ছে করছিল তো একটা গোপাল আনবো, ভালো দেখে, সুন্দর দেখে, মিষ্টি দেখে। তো সেটা আজকে সম্পূর্ণ হলো, ওই জন্য খুব ভালো লাগছে। তো চলো আজকে এখন দেখাচ্ছি আমার আগের ছোট্ট গোপালটাকে। এই দেখো, তো এটা হচ্ছে আমার আগের গোপাল। তো এটাকে তো আমি ফেলে দিতে পারি না। আর এখন দেখো, আমার এই গোপালটাকে স্নান করাচ্ছে ঠাকুরমশাই। তো কি কি দিয়ে স্নান করাচ্ছে, ওই দুধ, গঙ্গা জল, তুলসী পাতা, আরো ঘি, মধু, অনেক কিছু দিয়ে স্নান করাচ্ছে আর কি। তো স্নান করিয়ে নিয়ে আবার নতুন পোশাকগুলো মানে একদম সুন্দর করে সাজিয়ে দেবে, খুব ভালো লাগে। আর আমি নবদ্বীপ থেকে রজনীগন্ধা ফুলের মালা এনেছি, তো সেগুলোও পরিয়ে দেবো সব ঠাকুরকে। তো চলো এখন পুজো দেখা যাক। তো এখন পুজো করবে ঠাকুর মশাই, তো চলো পুজো দেখে নিই। আর পুজো দেখার আগে তোমরা একটা কিছু দেখে নাও যে থালার মধ্যে কত কিছু এনে রেখেছে। আর এই দেখো এখন পুজো প্রায় শেষের দিকে, আমি আর মা অঞ্জলি দিচ্ছি। তো আমি মাকে বলিনি যে উপোস থেকো, সে নিজেই ইচ্ছে করে উপোস রয়েছে। তো আমাকে বলছিল, আমি বলছিলাম যে খেয়ে নাও, তো আমাকে বলছিল যে না আমি খাবো না, তুমি নতুন গোপাল প্রতিষ্ঠা করছো আর আমি খেয়ে নেবো, এটা কি কখনো হয়? ওই জন্য আজকে মাও উপোস আছে, মায়ের শরীর খারাপ কিন্তু তবু উপোস আছে যে না আমি খাবো না, আমি পুজো দেখবো, করবো আর কি। তো আমি আর কিছু বললাম না, যে যাক ভালোই হয়েছে। আর মায়ের এই কথাটা শুনে আমার খুব ভালোও লাগলো। তো আর ওই জন্য আর কিছু বললাম না। তো যাই হোক, চলো এখন পুজো পুজো দেখো, করো আনন্দ করে, সেটাই তো ভালো। তো পুজো করতে করতে আমি এটাই ভাবছিলাম যে সবকিছুই হলো, শুধু একটা জিনিসই হলো না, সেটা হচ্ছে ঠাকুরের সিংহাসন। তো সেটা আমি কত তাড়াতাড়ি আনতে পারবো সেটাই আর কি ভাবছিলাম। তো গোপাল যদি চায় তো খুব তাড়াতাড়ি আমি সেটা আনতে পারবো। তো যাই হোক, আজকে আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। আর আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আমার অনেকটা কাজ আছে। তো আমি এখন আর ভিডিও কন্টিনিউ করতে পারবো না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাথে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা।